নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকের বিষয়টা একটু অন্যরকম, থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। কিছুদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন এবং তিনি বললেন যে তিনি বারে বারে প্রেমে পড়ে যাচ্ছেন। একটা সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হচ্ছে না, নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। প্রথম দিকে এটা তিনি ভীষণ এনজয় করতেন, কিন্তু এখন তার আর ভালো লাগে না। তার কারণ তাকে কেউ ট্রাস্ট করে না, তাকে কেউ বিশ্বাস করে না। এবং যখনই সে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এদের সঙ্গে থাকে বা এদের কাছে যায়, তখনই বুঝতে পারে যে তাকে নিয়ে একটা চাপা গুঞ্জন, সকলে তাকে নিয়ে তার আড়ালে মজা করছে। এই ব্যাপারটা তার ভালো লাগে না। এই সমস্যাটা কিন্তু অনেকেরই, কিন্তু তারা বলতে পারে না বা বুঝতে পারে না। তো এই যে একজন মানুষ বারে বারে প্রেমে পড়ে যাচ্ছে, এটা কি কেবলমাত্র চারিত্রিক দুর্বলতা বা চরিত্রহীনতার পরিচয়, নাকি এর পেছনে কোনো মনোবৈজ্ঞানিক কোনো কারণ রয়েছে? এর পেছনে কি কোনো মেন্টাল ট্রমা, শৈশবে কোনো মেন্টাল ট্রমা, কোনো মানসিক অস্থিরতা বা কোনো সমস্যা, ছোটবেলায় কোনো সমস্যা, এইগুলো কি কাজ করছে? বা আবেগজনিত কোনো সমস্যা, এইগুলো কি কাজ করছে? বিশেষজ্ঞদের মতে এর পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত যেটা বলি সেটা হচ্ছে রোমান্টিক সম্পর্কের প্রতি একটা আসক্তি, অ্যাডিকশন অফ লাভ। অর্থাৎ এই ধরনের মানুষ যখন প্রথম প্রেমে পড়ে, তখন ব্যাপারটাকে তারা ভীষণ এনজয় করে, তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে এবং এই সময় তাদের ব্রেন থেকে হ্যাপি হরমোন রিলিজ হয়। নিউরো ট্রান্সমিটার ব্রেন কেমিক্যাল, এক ধরনের হ্যাপি হরমোন রিলিজ হয়। তখন তারা ভীষণ আনন্দে থাকে। কিন্তু আস্তে আস্তে সেটা কমে গেলে এরা তখন এই সম্পর্কে আর থাকতে চায় না, এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়, অথবা নতুন একটা সম্পর্ক তৈরি করার কথা ভাবে। দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে যে একাকিত্বের একটা ভয়, ফিয়ার অফ লোনলিনেস। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যখন ধরুন এদের কোনো একটা সম্পর্ক ভেঙে গেল, যারই, যে কোনো মানুষেরই যদি কোনো সম্পর্ক ভেঙে যায়, তারপরে তাকে বেশ কিছুটা সময় নেওয়া উচিত। সেই সময়টা তার একদমই নিজের জন্য, অর্থাৎ ওয়েল ব্যালেন্স ডায়েট, ভালো ঘুম, বন্ধু বান্ধবদের সঙ্গে বেড়াতে যাওয়া, শপিং করা, মাঝে মধ্যে লাঞ্চে বা ডিনারে যাওয়া, যদি সম্ভব হয় দু একদিনের জন্য একটু বাইরে বেরিয়ে পড়া, এবং সেই সাথে সাথে তার যদি কোনো হবি থাকে, সেই হবির প্রতি মনোনিবেশ করা, তার কেরিয়ার, পড়াশুনো, তার প্রতি মনোনিবেশ করা। অর্থাৎ একটা সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেটা হিল করার জন্য তাকে সময় দিতে হবে এবং সেই সাথে সাথে নিজেকে খুঁজে পেতে হবে। কিন্তু এই ধরনের মানুষ কিন্তু একাকিত্বটাকে ভীষণ ভয় পায়, যার ফলে একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পরে দ্রুত হারে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তখনই বেশিরভাগ ক্ষেত্রে সেই সম্পর্কটা কিন্তু সঠিক হয় না, ভুল ভুল সম্পর্ক তৈরি হয় বা তার সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত হয়। এবং সেই সময় সেই জায়গা থেকেই সে কিন্তু সেই সম্পর্ক থেকেও পরে হয়তো বেরিয়ে আসে বা সেই সম্পর্কটাও হয়তো পরে ভেঙে যেতে পারে। এরপরের যে কারণটা বলবো সেটা হচ্ছে যে ছোটবেলায় কোনো ট্রমা। আমাদের প্রত্যেকটা মানুষেরই তার মানসিক গঠন বৈশিষ্ট্য কিরকম হবে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে তার ছোটবেলার উপরে। সেই ছোটবেলায় তার বাবা মার সঙ্গে তার কি ধরনের সম্পর্ক ছিল এবং তার বাবা মা তাকে বাবা মা তাকে কিভাবে ভালোবাসতো, তাকে কিভাবে নিরাপত্তা দিত, তার স্নেহের নিরাপত্তা, এবং শৈশবে কোনো রকম কোনো মেন্টাল ট্রমা বা ফিজিক্যালি অ্যাবিউজড এই ধরনের কিছু হয়েছে কিনা, চূড়ান্ত অর্থকষ্টের মধ্যে ছিল কিনা, এই সমস্ত কিছু কিন্তু তার মানসিক গঠনের উপরে নির্ভর করে। এই এই কারণগুলো তার মানসিক গঠনের ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে যদি সেই ধরনের কোনো সমস্যা হয়, হয়তো বাবা মার দাম্পত্য কলহ ছিল বা তারা একে অপরকে বিশ্বাস করতো না, এই সময় কি হয়, তারা তাদের মধ্যে তো এই যে অভাবটা, সেই অভাবটা তারা তখন কি করে, তাদের যে পার্টনার তার কাছ থেকে সেই অভাবটা চায় সে যাতে পূরণ করে দেবে, সেই অভাবটা সে যাতে পূর্ণ করে দেবে। এবং কোনো একটা রিলেশনে তার মনে হলো সেই জিনিসটা হচ্ছে না, তখন সেটা থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করে। এরপরের কারণটা যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের আত্মবিশ্বাসের অভাব থাকে এবং এরা তার পার্টনারের কাছ থেকে একটা স্বীকৃতি আশা করে এবং বারে বারে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তারা মনে করে যে আমাকে সবাই অ্যাকসেপ্ট করছে, আমি ভীষণ চার্মিং, এই ধরনের একটা জিনিস তার মধ্যে কাজ করে। অ্যাকচুয়ালি এটা কিন্তু তার আত্মবিশ্বাসের অভাব থেকে হয়। এর ফলে তারা নানা রকম সম্পর্কে বা একাধিক সম্পর্কে তারা জড়িয়ে পড়ে। এরপরের কারণটা হচ্ছে যে এদের একটা কমিটমেন্টের একটা অভাব হয় এবং বা একটা অভাব বোধ করে।
ভয় বোধ করে। অর্থাৎ একটা সম্পর্ক যখন চলতে থাকে তখন প্রথম দিকে তারা খুব এনজয় করে, কিন্তু যখন সম্পর্কটা গভীরে যেতে থাকে তখন একটা কমিটমেন্ট আসে। যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু একটা কমিটমেন্ট থাকে, এরা কিন্তু এই কমিটমেন্টে যেতে চায় না। যখনই এরকম পরিস্থিতি আসে তখনই সেটা থেকে বেরিয়ে গিয়ে আরেকটা নতুন সম্পর্ক তৈরি করার কথা ভাবতে থাকে। তারপরে যে কারণটা বলবো সেটা হচ্ছে বাস্তব দৃষ্টিভঙ্গির অভাব। এদের ক্ষেত্রে কি হয়, যখন এরা নতুন একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সেই সম্পর্কে একদম বিভোর হয়ে থাকে, আশেপাশে কি ঘটছে তাতে তাদের তখন কিছুই যায় আসে না। তার পার্টনারকে কিভাবে খুশি করবে, তাকে কি ধরনের গিফট দেবে, কি ধরনের ড্রেস পরবে যাতে তার সামনে নিজেকে ভালো লাগে, কিভাবে কথা বলবে, শুধু এইটাই তাদের মনের মধ্যে চলতে থাকে। এই সময়টা তারা একটা স্বপ্নের দেশে বাস করে। কিন্তু যখনই বাস্তব সমস্যার সামনে এরা চলে আসে তখনই এরা মনে করে আমার প্রেমটা বোধহয় হারিয়ে গেছে, তখনই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এর পরের কারণ যেটা সেটা বলবো রোমাঞ্চের অভাব। অর্থাৎ একটা সম্পর্ক যখনই দীর্ঘমেয়াদী হয় সেই সম্পর্কের মধ্যে ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে, নিরাপত্তা রয়েছে, কিন্তু এরা মনে করে সম্পর্কটা একঘেয়েমি হয়ে গেছে, এটা থেকে আর তারা কোনো রকম কোনো আনন্দ পাচ্ছে না, কোনো রকম কোনো এক্সাইটমেন্ট পাচ্ছে না, তখনই তারা এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করে। তো এই আরেকটা হচ্ছে রিপিটেশন কম্পালশন। এক্ষেত্রে কি হয় যে হয়তো পূর্বের কোনো খারাপ অভিজ্ঞতা, তাদের পূর্বে যে সম্পর্ক ছিল তার একটা খারাপ অভিজ্ঞতা ছিল এবং সেটা তার অবচেতনের মধ্যে রয়ে যায়। পরবর্তী যখন সম্পর্ক হয় সেটার কথাই তারা মনে করে এবং সেই জিনিসটাকেই তারা টেনে আনতে চায়, যার ফলে তারা নিজেরাই দুঃখটাকে টেনে নিয়ে আসে বা সম্পর্কটাকে স্থায়ী করতে দেয় না। ইত্যাদি কারণে কিন্তু একজন মানুষ বারে বারে প্রেমে পড়ে বা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে, একটা সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয় না। তো এবার বলবো যে এক্ষেত্রে কি করণীয়। প্রথমত বলবো যে এই ধরনের সমস্যা যদি হয় এবং যদি সেই মানুষটা বলে আপনাকে বা আপনারা যদি বুঝতে পারেন, তো তখন ভালোভাবে তাকে কিন্তু কাউন্সেলিং করাতে হবে। একজন দক্ষ কাউন্সিলরের কাছে নিয়ে গেলে তার সঙ্গে কথা বলে তিনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তার প্রবলেমটা কোন জায়গায়, সেই অনুযায়ী তাকে সাজেশন দেওয়া হয় বা তাকে এই ধরনের যে তার মানসিক অস্থিরতাটা সেটা থেকে তাকে বেরিয়ে আসতে সাহায্য করে। এই যে পরিস্থিতিটা এটা একটা মেন্টাল প্যাটার্ন, এটা কিন্তু তার চারিত্রিক দুর্বলতা বা চরিত্রহীনতার পরিচয় সব ক্ষেত্রে নয়, এটা একটা মানসিক প্যাটার্ন যার জন্য সেই রকম একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এবং এইভাবে কাউন্সিলর তাকে কিন্তু সেই সম্পর্ক থেকে বা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে কিন্তু সাহায্য করে। এবং এর সাথে সাথে আরেকটা কথা বলবো যে আপনাকে নিজেকেও কিন্তু সচেতন হতে হবে। দেখুন, প্রেমই একমাত্র পৃথিবীতে সবকিছু নয়। আপনার বাবা মার প্রতি একটা দায়িত্ব রয়েছে, একটা কর্তব্য রয়েছে, নিজের কেরিয়ার তৈরি করতে হবে সব থেকে বড় কথা, সঠিক সময় সঠিকভাবে পড়াশোনা করতে হবে। কারণ সময় চলে গেলে তখন আপনি ভাবলেও কিন্তু কিছু করতে পারবেন না। আপনার যদি কেরিয়ার তৈরি না হয় তাহলে কোনো সম্পর্কই কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, সবাই আপনাকে ফেলে এগিয়ে চলে যাবে। এটা সব সময় মাথায় রাখতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের পরিবার নিয়ে ভাবতে হবে। এইগুলোকে আপনি আগে বেশি গুরুত্ব দিন, তারপরে আপনার সম্পর্ককেও আপনি গুরুত্ব দিন, কিন্তু এগুলো আপনি মাথায় রাখুন। তাহলে বুঝতে পারলেন তো যে যারা এইরকম বারে বারে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বা একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ে, সবসময় যে সেটা ইচ্ছাকৃত ভাবে বা সেটা চারিত্রিক দুর্বলতা, সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে বন্ধুরা, যেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।